হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকছে একটি নতুন আইটেম। তো দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি কিছু মুরগি কুটে নিয়েছি। তো এখানে ছিল এগুলো আমার সব দেশি মুরগি। তো আমি এগুলো সুন্দর করে কেটে নিয়েছি রোস্টের আইটেমে। তো সাইজগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে এগুলা দিয়ে আমি রোস্ট করব। তো দেখো, এখানে আমার 4টি মোরগ ছিল, দেশি মোরগ। তো এই যে আমি এটাকে সুন্দর করে ভালো করে কুটে বেছে নিয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছ আরও কিছু বিভিন্ন আইটেম আছে, দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে একপাশে হচ্ছে, এই যে এগুলো হচ্ছে মুরগির চামড়া। এই গায়ের যে চামড়াটা ছিল সেই চামড়া, এই চামড়াটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো, সেটা দেখবে তোমরা। এগুলো হচ্ছে মুরগির ঘিলে আর কলিজা, এটা আমার খুদেটির জন্য আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এই যে ওই পাশে এগুলো হচ্ছে বাকি অংশগুলা, বাকি যা থাকে হাড়গোড়, হাত পা, এগুলো আর কি। তো এগুলো আলাদা অন্যরকম করে ভুনা করব আর কি। তো এগুলা যার যার মতো আলাদা করে নিয়েছি। তো এই যে এখানে আমি চুলায় চলে আসলাম। তো আজকে দেখতে পাচ্ছ, যেটা একবার খেলে জিভে লেগে থাকার মতো, ভোলার মতো নয়, যে জিনিসটা এখন আমি তৈরি করব, সেটা হচ্ছে এখানে এই যে পেঁয়াজটা ভেজে এটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। এখানে মশলাটা এখন দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিয়েছি। এটা ভর্তা হবে, এটা হবে মুরগির চামড়ার ভর্তা। তো তোমরা চাইলে এভাবে মুরগির চামড়াটা দিয়ে, যখন অনেক সময় বাসায় কোনো প্ল্যান থাকলে বা খাবার টাবার তৈরি করলে, মেহমান টেমান আসলে, তো আমরা করি কি, অনেক মুরগি চলে আসে বাসায়। তো এগুলো সবগুলো তো আর একদিনে খাওয়া হয় না। তো এই চামড়াগুলো রেখে তোমরা এক এক সময় এগুলো করতে পারো। তো এই যে এখানে আমি সব মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখানে মরিচ বাটা আর হচ্ছে রসুন বাটা। তো মশলা বলতে এখানে আদা রসুন পেস্ট দিয়েছি, আর বাটা মরিচের পেস্ট দিয়েছি, আর এখানে লবণ, হলুদ গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, এগুলো দিলাম আর কি। একদম মাংসর মশলা কিছুই দেইনি, ওটা ছাড়া। ভর্তা তো ভর্তাই, ভর্তার মধ্যে মাংসর মশলা দিলে সেটা তো ভুনা হয়ে যাবে, মাংস ভুনা হয়ে যাবে। তো তাই এখানে এটা করতেছি আমি ভর্তা, মুরগির চামড়া দিয়ে একটা চমৎকার ভর্তার আইটেম। তো তোমরা দেখতে পাচ্ছ, এখানে মুরগির চামড়াগুলো আমি সুন্দর করে বেছে, ভালো করে পরিষ্কার করে, ছোট ছোট করে কেটে একদম ফ্রেশ করে নিয়েছি। তো এখানে দেখো, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি মুরগির চামড়াগুলো দিয়ে দিয়েছি। তো এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এটাকে ভালো করে সিদ্ধ করার জন্য। তো এটা একটু পর পর এটাকে একটু একটু ঢেকে দিতে হবে। তো চামড়াটা সিদ্ধ হয়ে যাবে। তো এটা তো মাংসরই একটা অংশ, তো সেই জন্য আর কি। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো এটার মধ্যে ঝোলটা দেওয়ার পর এটা সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা ভর্তাটা একটু ঝাল হলে, বাটা মরিচের ঝালটা জিহ্বায় লাগলে তারপরে ভালো লাগে আর কি, খেতে ভালো লাগে গরম ভাতের সাথে। তো বাটা মরিচে দিলেই ঝালটা বেশি হয়, স্বাদটাও টেস্টটাও বেড়ে যায়। গুঁড়া মরিচ দিয়ে করলে তেমনটা টেস্ট আসে না। তো তাই আমি মরিচটা শিলপাটার মধ্যে বেটে নিয়েছি। তো এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই যে দেখতে পাচ্ছ, এটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এখানে এটা দিয়ে দিলাম জিরার গুঁড়ো। তো তোমরা চাইলে এই জিরার গুঁড়োটা স্কিপ করতে পারো। তো আমার ভালো লাগছে তাই আমি একটু দিয়ে দিলাম। তো এটা না দিলেও পারো, তো মাংস তো ওই জন্য একটু জিরাটা দিয়ে দিলাম আর কি। তারপরে এই যে এটাকে আমার প্রায় নাড়াচাড়া করতে করতে, ভাজতে ভাজতে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটাকে আমি ভালো করে কষিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপর এটাকে আমি রান্না শেষ করব। তো তোমরা যারা বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো, তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা
প্রতিদিন যেই কাজই করো না কেন, কাজের ফাঁকে আমার মুসলিম মা ও বোনেরা, ভাইয়েরা, যারা আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা সারাদিন 5 ওয়াক্ত নামাজ অন্ততপক্ষে পড়ো এবং দিনে 2 বার কোরআন তেলাওয়াত করার চেষ্টা করো। আমি অনেক চেষ্টা করি করার এবং করি। যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়ো। তো আমার কাছে, জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে অনেক অনেক ভালো লাগে এই আমল আখলাকে যখন আমি বিজি থাকি। তো এই যে দেখতে পাচ্ছ আমার ভিডিওটি, তো দেখতে দেখতে কথা বলতে বলতে ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে, রান্না শেষ হয়ে গেছে। তো আমি এখন এখানে সার্ভ করব। দেখতে পাচ্ছ একদম শুকনা শুকনা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি ভুনা করিনি, এটাকে আমি ভর্তার সিস্টেমে করেছি, বাটা মরিচ দিয়ে। এটা খেতে অনেক টেস্ট, একবার হলেও ট্রাই করো। যারা এই ভিডিওটি দেখছো, একবার হলেও একটু খেয়ে দেখো, তারপর বলো, তারপরে এসে কমেন্ট করো ভিডিওটিতে, তার আগে নয়। তো আমার কাছে এটা ভালো লাগে, তাই আমি যখন সম্ভব হয়, সময় হয়, তখন আমি এটা করি। আর এটা আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে, আমার ছেলেরাও অনেক পছন্দ করে, আমার সাহেবও অনেক পছন্দ করে। তো এটা আমি রেখে দিলাম। তো এই যে এখানে আমি রোস্টের জন্য যে চিকেনটা নিয়েছিলাম সেটাকে ভেজে এইখানে রেডি করেছি। তারপর এখন রোস্ট কষিয়ে দেব। চুলায় চলে আসলাম, এই যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ওটাকে অনবরত নেড়ে চেড়ে একদম ভাজা 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 করে নেব। তো ভাজতে 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 দেখো শেষ পর্যায়ে ভাজা তো হবেই। তো ভাজা হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে করে রোস্টের যা প্রয়োজন মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়েছি বাদাম বাটা, কাজু বাদাম বাটা, তারপরে দিয়েছি ধনিয়ার গুঁড়ো, 1 চিমটি হলুদের গুঁড়ো, অল্প একটু মরিচের গুঁড়ো, সব মশলাই দিয়েছি অল্প অল্প করে। তারপরে দিয়ে দিয়েছি 1 কাপ টক দই, দিয়ে দিয়েছি 2টি রেড চিলি ধোবাক করে। তো যার প্রয়োজন হয় সে খাবে। তারও যা যা কিছু রোস্টের মশলা টশলা প্রয়োজন ছিল তা দিয়েছি। আর পেঁয়াজের বেরেস্তাটা আমি আগে একপাশে করে রেখেছিলাম। তো মশলা সুন্দর হয়েছে, আমার রোস্টটা রান্না হয়ে গেছে, আমি ওটাও উঠিয়ে একপাশে রেখে দিয়েছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে পোলাও রান্না করব আজ শুক্রবার। তো পোলাওর জন্য এখানে আমি কিন্তু, এটা আমার খিচুড়ি মনে করো না, এটা পোলাও। আমি সরিষার তেল খাওয়া হয় আমার বাসায়, তাই আমি সরিষার তেল দিয়ে পোলাওটা রান্না করতেছি। তো ঘিয়ের গ্রানটাও ভালো লাগে না, তারপরে সয়াবিন তেল খাওয়া হয় না। তো ভাজা পোড়ার জন্য সয়াবিন তেল এক্সট্রা থাকে, আর এই রান্নার জন্য আমার সরিষার তেল ব্যবহার করা হয়। তো এদিকে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি চুলাতে, আর এদিকে আমি রোস্ট রেডি আমার। তো খাবার জন্য নামাজ শেষ, সবাই টেবিলে বসে যাবে এখন, আর আমি এগুলো একে একে সব তৈরি করে রাখছি। আমার কিচেন রুমটা অনেক ছোট, তো আমি এখানে একটু একটু করে আস্তে আস্তে সবটুকুই করার চেষ্টা করি সুন্দর করে। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, আমি যেন আমার মনের যে নেক ইচ্ছাগুলো, নেক আশাগুলো, সেগুলো যেন পূরণ করতে পারি, আর আবারের জন্য একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হইতে পারি। আর সব সময় আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের বাসায় ছোট বেবি থাকলে তাদের কেয়ার করো। আর আমার একটা খুদে আছে, তার জন্য তোমরা দোয়া করো, সে আলহামদুলিল্লাহ সুস্থ আছে তোমাদের ভালোবাসা এবং দোয়ায়। তো এই হলো আমার রোস্ট, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একদম বিয়েবাড়ির রোস্টের মতো হয়েছে। তো এটা হচ্ছে আমার কলিজা বাবার
একটু আবদার আর কি, যে সে আজকে রোস্ট খাবে, তো তাই এটা করা হলো। তো এই যে সালাদের জন্য যা আয়োজন করলাম, এই আর কি, এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার জন্য দোয়া করো, আমাকে সাপোর্ট করো। আমিও তোমাদের জন্য ভালোবাসা রইল তোমাদের প্রতি। আর এই যে এদিকে আমার পোলাওটা একদম রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কতটা ঝরঝরা হয়েছে চাউলটা, ভাত রান্নাটা। সরিষার তেলটা দেখে মনে হয়েছে যে এটা অনেক লাল হলুদ হয়ে যাবে, কিন্তু না, এটা ভাতটা অনেক সাদাই হয়েছে, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দেখো কত সুন্দর হয়েছে। কিন্তু এটা যেরকম দেখা যায় এটা